নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৫ সালে কন্যা রাশি বা লগ্নের ১০টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে। অর্থাৎ ২০২৫ সালে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ, কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কিভাবে প্রতিকার করবেন তা নিয়ে টোটাল ১০খানা পয়েন্টের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কেননা কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ২০২৫-এর ১৮ই মে পর্যন্ত লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব সেই ২০২৩-এর অক্টোবর থেকে যে লেভেলের চেয়ে চাপ, মানসিক অশান্তি, ডিপ্রেশন, কোনো কিছু ভালো না হওয়ার একটা ব্যাপার ক্রিয়েট করেছিল, যার জন্য কিন্তু আপনার জীবনে অনেক সমস্যার একটা বাতাবরণ কিন্তু তৈরি করেছিল। তাই এই সার্বিক কথাগুলোকে মাথায় রেখে মেনলিভাবে ৪টে গ্রহের উপর, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই ৪টে গ্রহের উপর বেশ করে, কেননা আপনাদের ক্ষেত্রে যাদের কন্যা রাশি বা লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু ২৯শে মার্চ পর্যন্ত শনি কিন্তু ষষ্ঠভাবে, তারপর কিন্তু ২৯শে মার্চের পর সপ্তমভাবে চলে আসবে। রাহু কেতু লগ্ন সপ্তমে, তারপর কিন্তু এখান থেকে দ্বাদশ এবং ষষ্ঠে চলে আসবে। এবং অন্যদিক থেকে বৃহস্পতি দেব কিন্তু প্রথমে নবমভাবে ১৪ই মে পর্যন্ত, তারপর কিন্তু ১৪ই মের পর থেকে দশমভাবে চলে আসবে। এই সব জায়গাগুলোকে মাথায় রেখে সার্বিকভাবে 10টি ফলাদেশ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। আশা করবো আপনাদের ভালো লাগে। দেখুন, মানুষের মধ্যে সমস্ত ক্ষমতা থাকে। মানুষ যখন কনসাসলি এবং সাবকনসাসলি সব কিছুকে, ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনে কোনো কাজ করে, তার জীবনে ডেফিনেটলি কোনো কাজে সাফল্য আসে। কিন্তু মানুষ ম্যাক্সিমাম সময় কনসাসলি কোনো কিছু কাজ করলেও সাবকনসাসলি সে একটা নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকে। অর্থাৎ সেই কাজ নিয়ে তার ভয় থাকে যে আদৌ পারবো তো। এই ভয়, এই যে একটা আপনার মধ্যে একটা ডাউটনেস ব্যাপারটা, আপনি নিজের উপরই যখন বিশ্বাস রাখতে পারেন না, তখন আপনার জীবনে ফেলিওর ব্যাপারটা চলে আসে। তাই আপনি যদি জীবনে উন্নতি করতে চান, আপনার নিজস্ব বিশ্বাস তথা ঈশ্বরের উপর বিশ্বাস, ইউনিভার্সের উপর বিশ্বাস, এবং আপনাকে পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনি পরিশ্রম তো কনসাসলি করছেন, কিন্তু সাবকনসাস মাইন্ডে আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সেই সংক্রান্ত ইনফরমেশন আপনার জীবনে গ্যাদার করতে হবে, তবেই আপনার জীবনে উন্নতি সম্ভব। আমি সুকৃতি দান। আজকে আমি আলোচনা করব ২০২৫-এর এখানে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে। প্রথমেই বলি, দেখুন, আপনাদের লগ্ন সপ্তমে রাহু কেতু যে লেভেলের সমস্যা ২০২৩-এর অক্টোবর থেকে ২০২৫-এ ১৮ই মে পর্যন্ত তৈরি করেছে, এই জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সব কিছুতে এটা ভালো লাগছিল না। তো এই জায়গাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হবে। ২০২৫ সালে আপনাদের রাহু কেতুর এই নেগেটিভ প্রভাবটা মোটামুটিভাবে ১৮ই মের পর কিন্তু চলে যাচ্ছে। তাই প্রথমেই এই কথাটাকে আমি একটু স্মরণ করিয়ে দিলাম। তাই প্রথম পয়েন্ট নাম্বার 1 যেটা বলবো, স্বাস্থ্যের ক্ষেত্রে মন মানসিকতার মধ্যে যে চাপ বা অশান্তি চলছিল, দ্বিতীয়ার্ধের পর থেকে অর্থাৎ 18ই মের পর থেকে আপনার সার্বিক যে ডিপ্রেশন, অস্থিরতা, মানসিক চাপ, সেটা কিন্তু অনেকটা সরে যাবে। আপনার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি হবে। আপনার মধ্যে ডিপ্রেশন, ওভারথিঙ্কিং ব্যাপারটা সম্পূর্ণ মুক্ত হবে। তবে এই যে ২০২৫ সাল যখন থেকে শুরু হয়েছে বা যখন থেকে শুরু হবে, তখন থেকে আস্তে 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 আপনার এই ডিপ্রেশন, ওভারথিঙ্কিং ব্যাপারটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এবং সার্বিকভাবে কিন্তু এটা আপনার যখনই ২০২৫-এর মোটামুটিভাবে মেতে কাছাকাছি যাবে, মার্চের এপ্রিলের পর থেকে অনেকটা বুঝতে পারবেন অনেকটা সরে যাবে। তবে মেতে পুরোপুরিভাবে মুক্তি ব্যাপারটা আসবে এবং শারীরিক সমস্যা নির্মূল হবে। আপনার মধ্যে যে টেনশন, চিন্তার ব্যাপারটা, স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত যে সমস্যাগুলো, সেটা কিন্তু আপনার জীবন থেকে সার্বিকভাবে কিন্তু নির্মূল হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। নাম্বার 2, সম্পর্কের ব্যাপারে বলতে গেলে, যেহেতু সপ্তমভাবে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে রাহু অবস্থান করছিল, তাই এখানে প্রথমার্ধে কিছুটা সমস্যা থাকছে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, পাবলিক ডিলিংসের দিক থেকে, ব্যবসার দিক থেকে। কিন্তু আপনার বৈবাহিক সম্পর্ক এবং প্রেম সংক্রান্ত ব্যাপারে সার্বিক ঝামেলা নির্মূল হবে দ্বিতীয়ার্ধের পর থেকে। এবং সেই দিক থেকে বলতে গেলে আপনার পাবলিক ডিলিং সংক্রান্ত সমস্যা মুক্তি হবে, ব্যবসায় উন্নতি হবে। দ্বিতীয়ার্ধে পর থেকে কিন্তু আপনাকে আপনার নিজের লাইফ পার্টনার, নিজের প্রেমিক প্রেমিকার ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে। সে কি বলছে, তার কোন দিক থেকে সমস্যা রয়েছে, তার ব্যাপারটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। আপনাকে তাকে একটু সময় কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে প্রভাবিত করবে না। কেননা সপ্তম ভাবে এতদিন ধরে রাহু অবস্থান করছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে মোটামুটি ওখানে শনি চলে আসবে। তাই আপনাকে নিজের লাইফ পার্টনারের ব্যাপারে একটু যত্নশীলতা রাখতে হবে। সে কি বলছে, তার কোন দিক থেকে ডিস্টারবেন্স হচ্ছে, এবং আপনাকে একটু যত্নশীল হতে হবে, দায়িত্ব নিতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না। পরবর্তী চলে আসি ভাগ্যের ব্যাপারে। ২০২৫ সালে প্রথমার্ধে আপনার অনেক দিক থেকে একটা ভাগ্যোন্নতির যোগ কিন্তু তৈরি করবে। কেননা ২০২৫-এর মোটামুটিভাবে এখানে
14 মে পর্যন্ত কিন্তু নবমভাবে কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করবে, যেই বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে সপ্তমপতি এবং চতুর্থপতি নবমভাবে অবস্থান, ভাগ্যের উন্নতি, পারিবারিক শান্তি, আপনার জীবনে সপ্তমভাবে যে বিবাহিত জীবনের যে ডিস্টারবেন্সের জায়গাটা তৈরি করে সেটাকে কিন্তু অনেকটা কাটানোর বৃহস্পতি কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে। তো যাই হোক, এখানে কিন্তু ভাগ্যস্থানে আপনাকে আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি দেবে। বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, আপনার জীবনে নিজস্ব বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক কাজে কিন্তু সহযোগিতা পাবেন। তবে প্রথমার্ধে আপনার বৃহস্পতিদেবকে পাচ্ছেন ভাগ্যস্থানকে উন্নতি করার জন্য, এবং এই বৃহস্পতিদেব যেহেতু আপনার চতুর্থপতি, অর্থাৎ আপনার ক্ষেত্রে পারিবারিক দিক থেকে ভাগ্যোন্নতি, আপনার বৈবাহিক সম্পর্কের দিক থেকে সার্বিক উন্নতির একটা জায়গা কিন্তু নবমভাবে বৃহস্পতিদেব অর্থাৎ প্রথমার্ধে আপনাকে কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু এখানে বৃহস্পতিদেব নিজে যখনই আপনার দশমভাবে চলে যাবে তখনই কিন্তু কর্মের দিক থেকে আপনার সার্বিক একটা ভাগ্যোন্নতি তৈরি করবে। তাই আমি সেকেন্ড যে নেক্সট যেটা আমরা চলে যাব, ফোর্থ যে ফেজ, সেটা হচ্ছে কর্মের ক্ষেত্রে বলতে গেলে দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার কর্মের সার্বিক উন্নতি লক্ষ্য করা যাবে। নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে ইনক্রিমেন্ট, কর্ম থেকে অর্থ লাভ, এবং আপনার জীবনে অনেক দিক থেকে একটা অর্থ লাভের অবস্থা কিন্তু তৈরি করবে, যেহেতু দ্বিতীয় অর্ধে কিন্তু বৃহস্পতিদেব দশমভাবে অবস্থান করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো। নেক্সট হচ্ছে বিবাহের ক্ষেত্রে বলতে গেলে দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার প্রেম বিবাহ যোগ তৈরি হবে, আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে। লাইফ পার্টনারের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল যদি হন তাহলে লাইফ পার্টনার থেকে আপনি সহযোগিতা পাবেন এবং জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন। ব্যবসার কথা বলতে গেলে আপনার ক্ষেত্রে 2025 সালে সার্বিক একটা ব্যবসায়িক উন্নতির যোগ কিন্তু তৈরি করছে। আপনার অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ বৃদ্ধি পাবে, অনেক মানুষের সঙ্গে যে মিসকমিউনিকেশনের যে জায়গাটা ছিল সেটা কিন্তু সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেকটা পর্যায়ে কিন্তু শেষ হয়ে যাবে। তাই মিসকমিউনিকেশনের জায়গাটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই ব্যবসায়িক দিক থেকে একটা আর্থিক উন্নতি বা আপনার জীবনে অনেক ধরনের মানুষের সঙ্গে একটা সার্বিক স্তরের যোগাযোগ কিন্তু আপনার জীবনে তৈরি হবে 2025 সালে। অর্থকেন্দ্রিক ব্যাপারে বলতে গেলে 2025 সাল আপনাকে প্রচুর অর্থ কিন্তু দেবে। চেষ্টা করুন, লড়াই করুন, ধৈর্যশীলতা রাখুন, যে কোনো কাজে মনোসংযোগ বজায় রাখুন, কেননা এই বছর আপনাকে কিন্তু সার্বিকভাবে একটা বিভিন্ন ফাটকা জায়গা থেকে লাভ আনতে পারে, আয় আনতে পারে, আর্থিক একটা প্রতিপত্তি আপনি কিন্তু 2025 সালে সমস্ত কন্যা রাশি বা লগ্নেরা মানুষেরা অবশ্যই কিন্তু লাভ করবেন। শত্রুতার ব্যাপারে বলতে গেলে দ্বিতীয়ার্ধের পর থেকে একটু শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে, যেহেতু দ্বিতীয়ার্ধের পর থেকে আপনাকে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, তাই ষষ্ঠভাবে রাহু একটু লো লেভেলের শত্রুতা, তাই লো লেভেলের মানুষের থেকে একটু আপনাকে সাবধান হতে হবে। লো লেভেলের মানুষের সঙ্গে কোনো রকম বেশি মেশা ব্যাপারটা, বেশি কমিউনিকেট করার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। যে কোনো ধরনের খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। নিজের পেট সংক্রান্ত প্রবলেমের ব্যাপারে একটু সাবধান হতে হবে, ঠিক আছে? নাম্বার 9 নম্বর যে পয়েন্টটা বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে সব থেকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলবো, আপনাদের ক্ষেত্রে 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত সপ্তম এবং সপ্তমে রাহু, লগ্নে কেতু আপনার মধ্যে টেনশন, চিন্তা, বৈবাহিক জীবনে সমস্যা, শারীরিক বিভিন্ন কমপ্লিকেশন, আপনার জীবনে সব দিক থেকে যে নেগেটিভ অবস্থা তৈরি করেছিল, মোটামুটিভাবে এই বছরের দ্বিতীয়ার্ধের পর থেকে, যদিও কিন্তু এই বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে অনেকটা কাটতে শুরু করে দেবে, কিন্তু ওভারঅল ভাবে কেটে যাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে যেহেতু রাহু ষষ্ঠে এবং দ্বাদশে চলে যাবে, তাই আপনার কিন্তু দ্বিতীয়ার্ধে সার্বিক সমস্যা নির্মূল হবে। আপনার নিজের শরীর সংক্রান্ত ব্যাপারে, নিজের রিলেশন সংক্রান্ত ব্যাপারে, পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে, এবং তবে আপনাকে একটু ব্যয়ের ব্যাপারে সংযত হতে হবে। হসপিটালিটির খরচ কিছুটা বাড়তে পারে, আনএক্সপেক্টেড খরচ বেড়ে যেতে পারে, এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন। যদিও আপনার কিন্তু এই 2025 সালে অনেক দিক থেকে অর্থ লাভেরও সুযোগ কিন্তু তৈরি করবে, এবং শত্রুতার ব্যাপারে একটু সাবধান হবেন, ভুলভালভাবে কাউকে লোন দেবেনও না বা লোন নেবেনও না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে শনিদেব যেহেতু ষষ্ঠভাবে থাকবে, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠভাবে আপ টু 29 মার্চ পর্যন্ত অবস্থান করছে, তারপর সপ্তমভাবে চলে যাবে। তাই ষষ্ঠভাবে শনি কিন্তু আপনার জীবনে যে কোনো রকমের, অর্থাৎ মোটামুটিভাবে প্রথম অর্থে, অর্থাৎ এখানে 29 মার্চ পর্যন্ত আপনার যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করবে। আপনি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হবেন। আপনি কর্মের জায়গায় কিন্তু নিজস্ব বুদ্ধি, নিজস্ব প্ল্যানিং, নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি একটা মানুষ তার নিজস্ব একটা কাজের তো পন্থা থাকে, তো আপনি আপনার নিজের কাজের পন্থাকে নিজের মতো করে সুন্দরভাবে কাজে লাগিয়ে আপনি কিন্তু জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন, যেহেতু শনিদেব আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে। এবং তারপর ঠিক 29 মার্চের পর থেকে যখনই সপ্তমভাবে চলে যাবে, এবং যেহেতু এই শনি আপনার ক্ষেত্রে পঞ্চভূতের প্রেম বিবাহ যোগ তৈরি করবে, ব্যবসার দিক থেকে উন্নতি করবে, তবে এবং লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের দিক থেকে উন্নতি করবে, তবে কিছুটা আপনাকে আনরোম্যান্টিক করে দিতে পারে। তবে সপ্তম ভাব যেহেতু বিবাহের ভাব, সপ্তম ভাব যেহেতু ব্যবসার ভাব, সপ্তম ভাব যেহেতু পাবলিক ডিলিংসের ভাব, সপ্তম ভাব যেহেতু পার্টনারশিপ বিজনেসের ভাব, তাই এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে অনেকটাই সুবিধাজনক পজিশন কিন্তু প্রদান করবে। পরবর্তী বৃহস্পতিদেব যেহেতু আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি নবমে থাকবে,
প্রথমার্ধে অর্থাৎ 14ই মে পর্যন্ত। তাই আপনার ভাগ্যের উন্নতি করা, আপনার মন মানসিকতার উন্নতি করা, আপনার কমিউনিকেশনকে বাড়িয়ে দেওয়া, আপনার সন্তান, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ সার্বিক দিক থেকে উন্নতি করছে। অন্যদিক থেকে দশমভাবে বৃহস্পতিদেব যখনই 14ই মের পর চলে যাবে তখন কিন্তু আপনার কর্মের জায়গায় সার্বিক উন্নতি করবে। তাই আপনার 2025 সালের দ্বিতীয়ার্ধে কেন্দ্রস্থানে বৃহস্পতি শনির একটা যোগ আপনার জীবনে বিবাহ, কর্ম, ভাগ্য, ব্যবসায় সার্বিক দিক থেকে একটা অনেক উন্নতি হবে এবং আপনার সার্বিক মানসিক চাপ নির্মূল হবে। আপনার জীবনে সার্বিক যে ঝামেলা, লগ্ন সপ্তমে যে রাহুকেতুর যে সমস্যা আপনি 2023 থেকে যে ভোগ করছিলেন সেই জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু আপনার জীবন থেকে চলে যাচ্ছে। ওকে, সেই সমস্যা থেকে আপনার কিন্তু মুক্তি ঘটছে। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি দেখতে পাচ্ছি। প্রতিকার হিসেবে বলতে গেলে আপনাকে কিন্তু কেতুর যে মন্ত্রপাঠ, সেই কেতুর মন্ত্রপাঠ কিন্তু করতে হবে। কেতুর যে মন্ত্রটা ওং স্রাম শ্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্রাম শ্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্রাম শ্রীম স্ত্রম সহ কেতবে নমঃ। এবং শত্রুতা সংক্রান্ত যদি সমস্যা আসে বলে মনে হয় তাহলে কিন্তু রাহুর আমাকে মন্ত্র পাঠ করতে হবে। ওং রাম হ্রিম রম সহ রাহবে নমঃ, ওং রাম হ্রিম রম সহ রাহবে নমঃ, ওং রাম হ্রিম রম সহ রাহবে নমঃ। এবং আপনাকে কিন্তু প্রতি শনিবার নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। যেহেতু আপনাদের শুভ গ্রহ, দুটো শুভ গ্রহ যে রয়েছে সেটা হচ্ছে সপ্তমপতি বৃহস্পতি নিজে, সে কিন্তু দশমভাবে অবস্থান করবে দ্বিতীয়ার্ধের পর থেকে, এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি কিন্তু সপ্তমভাবে অবস্থান করবে। তাই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ 2025 সালে তৈরি করছে। তাই এই সময়টাকে আপনারা অবশ্যই কাজে লাগান। যদিও কিন্তু একটু ঝামেলার ব্যাপার মাঝে মাঝে আপনার জীবনে আসতে পারে, মাঝে মাঝে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল আপনাকে হতে হবে, যেহেতু এটা মঙ্গলের বছর, অষ্টমপতির বছর। কিন্তু ওভারঅল ভাবে কিন্তু আপনার জীবনে সার্বিক রাহুকেতুর প্রভাব মুক্তিটা আপনার জীবনে অনেক দিক থেকে উন্নতির একটা বাতাবরণ কিন্তু ডেফিনেটলি ভাবে কিন্তু তৈরি করে দিচ্ছে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। তবে আমি একটা বলবো যে আপনার বাচ্চাটে এই গ্রহগুলোর পজিশন কতটা ভালো না খারাপ আমি জানি না। তাই আগে আপনাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার সমস্ত বাচ্চাদের সঠিকভাবে রেকটিফিকেশন বা প্রতিকার কিন্তু করা উচিত। যদি আপনার বাচ্চাদের কোনোরূপ সমস্যা থাকে সেই সমস্যাগুলো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু আপনার রেকটিফিকেশন করে নিতে হবে। যদি সার্বিক সমস্যা রেকটিফিকেশন করে নিতে পারেন তাহলে আপনি সার্বিকভাবে এই সময়টাকে পজিটিভভাবে কিন্তু কাজে লাগাতে পারবেন বলে আমি মনে করি। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।